কালকে যেই শিক্ষার্থীরা বাচ্চারা মারা গেল, তাদের যে লাশ গুম করা হলো, তাদের যে লাশের কতজন মারা গেল তাদেরকে সঠিক একটা তথ্য আমাদেরকে প্রকাশ করা হচ্ছে না। তাদের লাশ যে রাতে 2টা-3টা পর্যন্ত অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে, তারা কেন আমাদেরকে মিথ্যা তথ্য দিতেছে? লাশের একটা সঠিক তথ্য আমরা চাই, কতজন মারা গেল, কতজন আহত হয়েছে, সব কিছুর সঠিক তথ্য চাই। তাদেরকে এসবের দায়ভার নিতে হবে, যেহেতু তারা মিথ্যা তথ্য ছড়াইতেছে। আজকে যখন আমরা শিক্ষা ব্যবস্থায় উপদেষ্টাকে দেখছি, আজকে দেখছি যে বিভিন্ন টিকটকাররা আমাদের খাতাগুলো দেখছে। কেন ভাই? তাদের হাতে, তারা ডিরেক্ট ভিডিও করে আমাদের বলছে যে আমাদের বড় ভাই বোনদের জীবন আমাদের হাতে। আজকে এটা বলার সাহস তারা কিভাবে পাচ্ছে? আজকে আমরা দেখছি বাবা মার আর্তনাদের উপর, ছোট ছোট বাচ্চাদের দগ্ধ হওয়া লাশের উপর যখন আমরা আর্তনাদ একটা হাহাকার করছি, সেই সময় শিক্ষা উপদেষ্টার কোনো ঘোষণা আমাদের কাছে আসেনি। রাত 3টা বাজে তারা আমাদের ঘোষণা দেয়। কেন 3টা পর্যন্ত আপনি ঘুমিয়েছিলেন? ঘুমিয়ে থাকার পর জাগ্রত হয়ে তারপর আমাদের ঘোষণা দেন। এই বাংলাদেশ তো আমরা চাই নাই। আমাদের উচিত শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করা। যেসব এলাকাগুলো জনবসতিপূর্ণ সেখানে প্রশিক্ষণ না নেওয়া, সব ধরনের সংস্কার হয় আপনারা করবেন, জবাবদিহিতা দিবেন, শিক্ষার্থীদের কাছে মাফ চাইবেন, নয়তো আপনারা পদত্যাগ করবেন। এটাই আমাদের লাস্ট দাবি, আর নয়তো আমরা রাজপথ ছাড়ছি না। আর শিক্ষা বোর্ডের পদত্যাগ আমরা চাইতেছি, কারণ তারা আমাদের উপর অরাজকতা, বিশৃঙ্খলা সবকিছু সৃষ্টি করতেছে। তারা নিজেদের অপিনিয়ন আমাদের উপর চাপাই দিতেছে। তারা আমাদের মন মানসিকতার দিকটা কোনোভাবেই চিন্তা করতেছে না। যারা আমাদের ভাই বোন যারা মারা গেল, যাদের পরিবারের সদস্য মারা গেল, তাদের মানসিক চাপের কথা তারা ভাবতেছে না। তারা ভাবতেছে যেহেতু কোনোভাবে আমাদেরকে আটকা দেওয়া যায়, কোনোভাবে আমাদের পরীক্ষাটা নেওয়া হোক, যাতে সবকিছু শেষ হয়ে যায়। তারা আমাদেরকে মানসিকভাবে প্রস্তুত হওয়ার সুযোগটা দিচ্ছে না। তারা যেহেতু কোনো প্রফেশনাল দিক মেনটেন করতেছে না, সেহেতু তাদের আমাদের কোনো প্রয়োজন নাই। 400-500 পোলাপান ছিল ওখানে, যাদের উপর লাঠি চার্জ করা হয়েছে এবং তাদের মাথা ফাটছে এবং অনেকের আহত হয়েছে সচিবালয়ের ভিতরে। তাদেরকে আটকে তারপর লাঠি চার্জ করা হয়েছে তাদের। আমাদের দাবি ছিল এই যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, তারপরে মাইলস্টোন কলেজে যে কয়েকদিন আগে বলতে গতকালকে যে দুর্ঘটনাটি ঘটছে, সেখান থেকে এখন পর্যন্ত শোক কাটিয়ে উঠতে পারেনি। তাছাড়া তারা পরীক্ষা যে স্থগিত করছে, পরীক্ষা স্থগিতের ঘোষণা রাত্রিতে 3টার দিকে দিয়েছে। তো অনেকে তো হলে গিয়েছে, একটা নির্দেশনা দিলে তো, যেহেতু শোকের ঘোষণা আগে দেওয়া হয়েছে, সেহেতু তাদের স্থগিতের ঘোষণাটাও আগে দেওয়া দরকার ছিল। এখানে অনেক স্টুডেন্ট মোবাইল ইউজ করে না, সেহেতু তারা জানতে পারে না। তারা হলে গেছে, তারা হলে যাওয়ার পর জানতে পারছে যে পরীক্ষা স্থগিত হয়েছে। তো শুধু এভাবে হয়রানি করা হয়েছে। তাছাড়া এখানে আসার পর তাদের শান্তিপূর্ণ আন্দোলনের ভিতরে পুলিশ লাঠি চার্জ করেছে, শুধু মাথা ফাটানো হয়েছে।